মঞ্চ প্রস্তুত। আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত নিউজিল্যান্ড। ফাইনালে ভারতকেই ফেভারিট মনে করা হচ্ছে। টুর্নামেন্টে রোহিত শর্মার দল হারেনি একটি ম্যাচেও। নিউজিল্যান্ডও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত খেলেছে, তবে তাদের একমাত্র হারটি এই ভারতের বিপক্ষেই, সেটি আবার ফাইনালের ভেন্যু দুবাইয়ে। করাচি, রাওয়ালপিন্ডির পর দুবাই ঘুরে লাহোর, এরপর আবার দুবাই। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে এই ছিল নিউজিল্যান্ড দলের বিমান যাত্রা। আকাশপথে অতিক্রান্ত দূরত্ব ৭,০৪৮ কিলোমিটার। বিপরীতে ভারতীয় দলের আকাশপথ ভ্রমণের দূরত্ব 0। রোহিত শর্মার দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেই যে ১৬ ফেব্রুয়ারি দুবাই শহরে পা দিয়েছে, এখন পর্যন্ত আছে সেখানেই। অন্য সব সমীকরণ একপাশে সরিয়ে রাখলেও শুধু ভ্রমণ ঝুঁকির কারণেই আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বেশ খানিকটা এগিয়ে থাকার কথা ভারতের। এছাড়া ক্রিকেটীয় কারণেও ভারতকে এগিয়ে রাখতে হচ্ছে। এখনও পর্যন্ত টুর্নামেন্ট জুড়ে অপরাজিত দল ভারত। ব্যাটসম্যানদের পাশাপাশি দারুণ ছন্দে রয়েছেন স্পিনাররাও। তবে কিউইদের বিপক্ষে খুব বেশি নির্ভর থাকার সুযোগ নেই রোহিতের টিম ইন্ডিয়ার। এখন পর্যন্ত দুবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে কিউইদের মুখোমুখি হয়েছে ভারত। প্রথমবার ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, দ্বিতীয়বার ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। দুটিতেই জয়ী দলের নাম নিউজিল্যান্ড। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বেই ভারত নিউজিল্যান্ড দ্বৈরথ দেখা গিয়েছে। আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলা দু দলের সেই ম্যাচে ভারত জিতেছিল ৪৪ রানে। গ্রুপ পর্বের সে ম্যাচে নিউজিল্যান্ড হেরেছে মূলত বরুণ চক্রবর্তীর কাছে। এই স্পিনার সেদিন ৪২ রানে তুলে নিয়েছিলেন ৫ উইকেট। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টির এই রহস্য স্পিনারকেই ফাইনালে তার দলের জন্য সবচেয়ে বড় হুমকি বলে আখ্যা দিয়েছেন। সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ম্যাট হেনরির ফিটনেসজনিত অনিশ্চয়তার খবর দিয়েছেন কিউই কোচ। হেনরির সম্ভাব্য অনুপস্থিতি আর বরুণের হুমকির বিষয় দুটিও এগিয়ে রাখছে ভারতকে। তবে এত কিছুর পর ভারতের সামনে চ্যালেঞ্জটা থাকছেই, কারণ ম্যাচটা ফাইনাল আর প্রতিপক্ষের নাম নিউজিল্যান্ড।